আজকে আমরা যে বিষয়টি শিখব সেই বিষয়টি হচ্ছে অ্যাডোব ফটোশপে ক্যাডবেরি ক্রিয়েশন। অ্যাডোব ফটোশপে ক্যাডবেরি ক্রিয়েশন করতে গেলে আমরা কি করে সেটা করব। প্রথমে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর আমাদের একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমরা কোথা থেকে পাবো? আমরা ফাইল মেনুর ওপর ক্লিক করব, ক্লিক করে নিউতে চলে যাব। ফাইল মেনুর উপর ক্লিক করে নিউতে গেলে আমরা একটা ডায়লগ বক্স পাবো, যে ডায়লগ বক্সটাকে বলা হয় নিউ প্রিসেট ডায়লগ বক্স। নিউ প্রিসেট ডায়লগ বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে নেম। নেমের জায়গায় আমাদের টাইপ করতে হবে ক্যাডবেরি। নেমের জায়গায় ক্যাডবেরি টাইপ করার পর আমাদের সাইজটা চুজ করতে হবে। সাইজটা নেবো 800x600 পিক্সেল। উইথ নিয়ে নিচ্ছি 800 অ্যান্ড হাইট নিয়ে নিচ্ছি 600। নেওয়ার পর রেজলিউশন 72x300, তাহলে এখানে আমি নিয়ে নিচ্ছি 100। নেওয়ার পর আমি করছি ওকে। যেই ওকে করব আমরা অ্যাডোব ফটোশপের একটা ডকুমেন্ট পাবো। এবার এই ডকুমেন্টের মধ্যে যদি আমাদের ক্যাডবেরিটা ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? টুলবারের মধ্যে থেকে আমাদের নিতে হবে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এই টুলটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের উপর ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের ওপর একটা মার্কি ড্র করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টের ওপর মার্কি ড্র করে লেয়ার বক্স থেকে আমাকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার চুজ করতে হবে। আমি লেয়ার বক্স থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার চুজ করলাম, করে আমাকে এই ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যে কালার ফিল করতে হবে। কালার ফিল করতে গেলে আমাকে যেতে হবে সোয়াচেস অপশানে। সোয়াচেস অপশানে গিয়ে আমরা নিলাম ক্যাডবেরি কালার, অর্থাৎ চকলেট কালার। চকলেট কালারটার উপর ক্লিক করে আমরা এই কালারটা যদি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মধ্যে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের এখানে প্রেস করতে হবে Alt+Backspace বাটনটা। Alt+Backspace বাটনটা প্রেস করতেই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মধ্যে কালারটা অ্যাপ্লাই হবে। এবার সিলেকশনটা যদি আমাদের তুলে দিতে হয় তার জন্য আমাদের ctrl+d বাটনটা প্রেস করতে হবে। কিন্তু সিলেকশনটা তোলার আগে আমরা এটাকে করে নেব বেভেল অপশান। তার জন্য আমাদের যেতে হবে লেয়ার স্টাইল অপশানে। লেয়ার স্টাইল অপশানে থেকে বেভেল অ্যান্ড এমবসের উপর আমরা এটা ক্লিক করব। ক্লিক করে আমরা পেয়ে যাবো একটা ডায়লগ বক্স, যে ডায়লগ বক্সটাকে বলা হয় লেয়ার স্টাইল ডায়লগ বক্স। এই লেয়ার স্টাইল ডায়লগ বক্সের মধ্যে থেকে আমাদের চুজ করতে হবে বেভেল অ্যান্ড এমবস। বেভেল এমবসে গিয়ে টেকনিকটা নিতে হবে আমাদের চিজেল হার্ড। আর সাইজ প্রিসেট পয়েন্টার যেটা আছে সেই সাইজ প্রিসেট পয়েন্টারটাকে আমাদের একটু বাড়াতে হবে, যার সাইজটা রাখবো 24 পিক্সেল। সফটটা আমরা হালকাভাবে চুজ করতে পারি। করে আমরা করব ওকে। ওকে করার পর আমরা পেয়ে যাবো একটা ক্যাডবেরি ডাইস। এবার আমাদের যেটা করতে হবে ctrl+d ফর ডিসিলেক্ট। ctrl+d করলে আমরা এটা ডিসিলেক্ট করলাম। এরপর আমাদের এর উপর একটা টেক্সট টাইপ করতে হবে। টেক্সটের উপর যাব, টেক্সট টুলের উপর ক্লিক করে আমরা যদি একটা টেক্সট এই শেপটার উপর ক্লিক করি তাহলে শেপটার উপর একটা টেক্সট কার্সার অ্যাপিয়ার হবে। সেখানে আমরা টাইপ করব ক্যাডবেরি লেখাটা। ক্যাডবেরি লেখাটা টাইপ করলাম। ক্যাডবেরি লেখাটাকে যদি বড় করতে হয় সিলেক্ট করে শিফট কন্ট্রোল গ্রেটার দ্যান প্রেস করলে ক্যাডবেরি লেখাটা বড় হবে। বড় হওয়ার পর আমাদের চেক মার্কের মধ্যে ক্লিক করতে হবে, অর্থাৎ সিলেকশনটা থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার আমাদের সোজা চলে আসতে হবে লেয়ার স্টাইল বক্স। লেয়ার স্টাইল বক্স থেকে সোজা চলে আসতে হবে বেভেল অ্যান্ড এমবস। লেয়ার স্টাইল বক্স থেকে যেই বেভেল অ্যান্ড এমবসে এলাম দেখলাম যে আমার লেখাটা শো হচ্ছে। সেখান থেকে স্টাইলটা নিতে হবে পিলো এমবস। পিলো এমবস নেওয়ার পর করতে হবে ওকে। দেন এরপর আমাদের প্রেস করতে হবে ctrl+t আর লেখাটাকে ট্রান্সফরমেশন করতে হবে, অর্থাৎ রোটেট করতে হবে। লেখাটাকে আমরা যেই রোটেট করলাম লেখাটা রোটেট হলো। তারপর আমাদের প্রেস করতে হবে চেক মার্কের ওপর। চেক মার্কে প্রেস করতে আমার লেখাটা সিলেক্ট হলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে ক্যাডবেরি লেখাটার যে টেক্সট লেখাটা আর যে লেয়ারটা, এই দুটো লেয়ার যে শো হচ্ছে, এই দুটো লেয়ারকে যদি একসঙ্গে আমাকে মার্জ করে দিতে হয় কন্ট্রোল বাটনটা প্রেস করে দুটো লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ctrl+e বাটনটা প্রেস করতে হবে, কিংবা রাইট ক্লিক করে সোজা আমাদের লেয়ারটাকে মার্জ করতে হবে। মার্জ হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? কন্ট্রোল আর অল্ট বাটনটা একসঙ্গে প্রেস করতে হবে আর ড্র্যাগ করে নিউ ডাইস অ্যাপিয়ার করতে হবে। তাহলে হয়ে গেল একটা ক্যাডবেরি শেপ। এইভাবেই আমরা তৈরি করতে পারবো একটা ক্যাডবেরি ডাইস। ভিডিওটি লাইক করো, শেয়ার করো।
আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো।